রাজধানীর জলশিরিতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে চলছে বিওএ ম্যারাথন 2024। সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহিম। আমরা সরাসরি যোগ দেব তার সাথে। মুশফিক, শীতের সকালে ম্যারাথন কেমন জমে উঠেছে জানাবেন, সেই সাথে অংশগ্রহণকারীর সংখ্যাই বা কেমন দেখছেন? সামিয়া, আপনি যেমন বলছেন শীতের সকাল, আসলে এখানে ম্যারাথনটা কিন্তু শুরু হয়েছে শীতের ভোরে, কুয়াশার চাদর ভেদ করে 5000 অ্যাথলিট কিন্তু আজকে এই ম্যারাথনে অংশ নিয়েছেন। আপনি জানেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এইবারই প্রথমবারের মতো এমন একটা ম্যারাথনের আয়োজন করেছে যেখানে 5000 অ্যাথলিট রয়েছেন। তারা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফিনিশিং জোনে যারা 10 কিলোমিটার এবং 21.1 কিলোমিটার দৌড়ে এসে তাদের রানটা শেষ করছেন। এবং এই রেসের মধ্য দিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বার্তা দিতে চাইছে যে তারুণ্যকে প্রাধান্য দিতে চাইছে, তারুণ্যের সুস্বাস্থ্য এবং বয়সের ভেদাভেদ ভুলে সুস্বাস্থ্য এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে, ক্রীড়ার প্রতি আকৃষ্ট করতে কিন্তু অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই আয়োজন। এবং এই আয়োজনটাতে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনি জানেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি, তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি। সে কারণেই তার বাড়তি একটা উদ্যোগ, উনি এই বছরই অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তারপরে তিনি এই উদ্যোগটা নিয়েছেন যাতে করে বাংলাদেশের তরুণদের মাঝে ক্রীড়ার একটা চেতনা ছড়িয়ে দেওয়া যায়। সেই চেতনা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এই আয়োজনটা করেছে, যে আয়োজনের মধ্য দিয়ে আজকে সেটা এস্টাবলিশ হচ্ছে যে অনেক ক্রীড়াবিদ এখানে রয়েছে, অনেক ক্রীড়াবিদ রয়েছেন যারা এখানে আজকে অংশগ্রহণ করেছেন। এবং এখানে বয়সের একটা সীমাবদ্ধতা ছিল, অন্তত 14 হতে হবে সর্বনিম্ন বয়স, এবং সেই 14 থেকে সর্বোচ্চ 65 বছর পর্যন্ত ক্রীড়াবিদরা কিন্তু আজকে দৌড়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই সামিয়া, যে শুধু 14-এর মধ্যে সীমাবদ্ধ থাকেননি অনেকেই। যেমন আমি দুটো বাচ্চাকে দেখেছি যাদের বয়স 12 বছর এবং 10 বছর, তারা দুই ভাই কিন্তু পুরো 10 কিলোমিটারের রেসটা শেষ করেছে। এ থেকেই বোঝা যায় যে আসলে ক্রীড়ার প্রতি মানুষের উদ্যোগ বা অনুপ্রেরণা বা উৎসাহটা কতটা, সেটা বোঝাই যায়। একজন ফিনিশারের সাথে একটু কথা বলতে চাই। কত কিলোমিটার শেষ করলেন? 10 কিলো। 10 কিলো। জি। আয়োজনটা কেমন ছিল, কেমন দেখলেন? অনেক ভালো, অনেক এনজয় করেছি এবং আমি প্রথমবার, কিন্তু ভালো লাগছে আর কি, এবং সামনেও আবার পার্টিসিপেট করার ইচ্ছা আছে। এই যে আয়োজন, আসলে এটা বাংলাদেশের ক্রীড়ার প্রতি বাংলাদেশের মানুষকে কতটা অনুপ্রাণিত করবে বলে মনে হয়? আসলে মানুষজন এই মানে উদ্বুদ্ধ হচ্ছে, যেটা এটা আসলে দরকার, কারণ মানুষজন বেশি হচ্ছে ঘরকুনো হয়ে যাচ্ছিল, যেটা এখন মানুষ কিছুটা এই আয়োজনগুলা আরো বেশি দরকার মানুষের আসলে। ধন্যবাদ। আমি দেখতে পেলাম যে এই মাত্র একজন আপু শেষ করে এসেছেন। আপু কত কিলো দৌড়েছেন? 10 কিলো। 10 কিলোমিটার। এই আয়োজনটা আসলে কতটা অনুপ্রাণিত করলো আপনাকে এবং এটা কি বার্তা দিচ্ছে অলিম্পিক? হ্যাঁ, অনেক ভালো অনুভূতি। এই প্রথম আমার ফার্স্ট ইভেন্ট, তো আমি চাই সবাই জয়েন করুক, সবাই রান করুক, নিজের জন্য ভালো। প্রতিদিন নিজের জন্য 1 ঘন্টা হলো দৌড়ানো উচিত। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আপনার কি মনে হয়েছে যে আসলে এর মধ্যে দিয়ে অলিম্পিক কি বার্তা দিচ্ছে, আমাদের যুব সমাজ এবং তরুণদেরকে কতটা অনুপ্রাণিত করবে ক্রীড়াঙ্গন? অনেক ভালো, এটা অনেক ভালো লাগছে। ফার্স্ট টাইম, আমি তো আগে ইভেন্ট করছি, আমার মেয়ে এটা ফার্স্ট টাইম, আমার ওয়াইফ, আমরা একসাথে আসছি। তারা শিক্ষক, নিজের জন্য 1 ঘন্টা। আমরা সোনারগাঁ থেকে আসছি, আমার একটা কমিটি আছে সোনারগাঁ রানার্স। তো হ্যাঁ সামিয়া, আপনি দেখছিলেন যে একটা পুরো পরিবার, মায়ের সঙ্গে মেয়ে এবং বাবাও রয়েছেন, তারা পুরো পরিবারটা এসছে কিন্তু এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে। আসলে দৌড়ে যে প্রতিযোগিতায় অংশ নিয়ে যে পদক জিততে হবে বিষয়টা তা নয়, সুস্বাস্থ্যের জন্য, সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য সবকিছু মিলিয়ে ক্রীড়াঙ্গনের যে চেতনা, ক্রীড়ার যে চেতনা, সেই চেতনা ছড়িয়ে দিতে কিন্তু অলিম্পিক এই আয়োজনটা করেছে। এবং এই অলিম্পিকের এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই নতুন করে ক্রীড়ার প্রতি তাদের চেতনার বিকাশ ঘটাবে, সেই প্রত্যাশা আমাদেরও। সামিয়া। মুশফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।